সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমরা সপ্তম থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র এখানে উপস্থিত হয়েছি। আমরা এই কারিকুলামের বিষয়ে, এটা বাতিল করার বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই কারিকুলামে সাধারণতভাবে বলতে গেলে পড়ালেখা তো একদমই অনেক শিক্ষার্থীরা তারা করতে পারতেছে। আগের বিভিন্ন কাজ করতো, তারা দেশের জন্য অনেক কিছু করতে পারতো। এই কারিকুলামে পড়ালেখা তো একদম নাই। ছেলেমেয়েরা সবাই শিক্ষার্থীরা তারা পড়ালেখার মতো আগ্রহ তাদের মনের মধ্যে করে নেয়। আমাদের এই জানুয়ারি মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত 8টা মাস আমাদের লস গেছে। এখানে পড়ালেখা বলতে তো একদম কিছু নেই। পরীক্ষার মধ্যে আমাদের মানে কোনো সঠিকভাবে পরিচালনা করা হয় না। শিক্ষকদের মধ্যে কোনো শিক্ষাদানের মতো কোনো আগ্রহ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা কোনো পড়ালেখায় মানে সঠিকভাবে নিতে পারতেছে, শিক্ষকরা দিতে পারতেছে। এই কারিকুলাম আমাদের দরকার। আমরা একটা দাবি করতেছি, এই কারিকুলাম আমাদের বাতিল করতে হবে। আর আমার নাম মোহাম্মদ শকুর। তাই দুইটা দাবি মূলত তোমাদের যে প্রধান দাবি। আমার নাম মোহাম্মদ শকুর, আমি বিন্দুবাসী স্কুলের একজন সাধারণ স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি। তো আমাদের মূলত দুইটা দাবি, কিন্তু আমাদের যে প্রধান দাবি যেটা আমাদের বেশি ফোকাস ছিল, নতুন কারিকুলাম বাতিল চাই। আমাদের প্রিভিয়াস কারিকুলাম আমাদের দরকার, ওকে। আর দ্বিতীয় দাবি সেটা হলো আমাদের ভর্তি পরীক্ষা আনতে হবে। কেন ভর্তি পরীক্ষা আনতে আমি পরে বলি। আমাদের নতুন কারিকুলামের প্রথম সমস্যা হচ্ছে আমাদের দক্ষ টিচার নাই। যা যা আমাদের দরকার সেটা মানে অ্যাটলিস্ট এই কারিকুলামে বাংলাদেশে কোনো জায়গায় এত সহজে দরকার না, ওকে। দেন আমাদের যে নতুন কারিকুলাম এটা আমাদের পরীক্ষামূলক। আমরা তো কোনো এক্সাম্পল সাবজেক্ট না, আমাদের কোনোদিনও বলা হয় না যে আমরা এক্সাম্পল এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হিসাবে এই কারিকুলাম কোনোদিনও বলা হয় না। আনএক্সপেক্টেডলি আমাদের কারিকুলাম ধরা দেওয়া হচ্ছে। আর আমরা বলি ক্লাস 9-এ মানে 6টা থেকে কারিকুলাম নামক দেওয়া হয়েছে। আমরা যখন 8 ইসলাম তখন 6রা আর 7রা কারিকুলাম গ্রহণ করতে আমরা এই 9-এর সাথে ডাক্তার দিচ্ছি। আমরা এই কারিকুলামের সাথে কোনো জ্ঞান রাখি না, কোনো কিছু আছে। আমরা আজকে আগস্ট মাসের 13 তারিখ চলছে, আমরা কী শিখতে পারছি যদি প্রশ্ন করা হয়? না, কিচ্ছু শিখতে পারিনি। কারণ আমাদের কারিকুলামের যে সুগঠন ব্যবস্থা সেটা নাই, থাকবে কেমনি, সেটা কোনো ব্যবস্থা করাই হয় নাই। আর আমাদের যে নতুন আর ভর্তি পরীক্ষার যে ব্যাপারটা সেটা তো মানে আমাদের ইনসার্ট করা হয় একদিক দিয়ে। যারা ভালো স্টুডেন্ট তারা আর খারাপ স্টুডেন্টদের জ্ঞান করে মানে একটা হাউকা হয়, একটা হাউকা। মূলত আমাদের দাবি এই প্রশ্ন ভাষার কারিকুলামকে বাতিল করতে হবে। যেখানে সরকার প্রধান শিক্ষা বিষয়ক সরকার বলে যায় যে প্রশ্ন ফাঁস করলে আসলে খুব একটা ক্ষতি হয় না, সেখানে কেন 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে কেন এসএসসি পরীক্ষার প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে না? যদি প্রশ্ন ভাষা আসলে খুব একটা সমস্যাই না হয়, যদি আজ সমস্যাই না হয় আমাদেরকে কেন পঙ্গু করে দেওয়া হচ্ছে? যেখানে আমাদের দেশের শিক্ষার মানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বারংবার। সেখানে আজ আমাদের দাবি একটা যে আমাদের কারিকুলামকে বাতিল করতে হবে, আগের কারিকুলামকে সচল করতে হবে এবং নতুন করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যদি এটা না হয় আজ আমাদের শান্তিপূর্ণ অবস্থান পুরোপুরি বৃথা যাবে, যেটা আমাদের কখনোই কাম্য নয়। এটা যদি না মানে তাহলে কি তোমরা এটা অব্যাহত রাখবে? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন ভাষের কারিকুলাম বাতিল না হচ্ছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। আমরা কোনো জনদুর্ভোগ কখনোই চাইনি, আমরা কোনো জনদুর্ভোগের জন্য এই দেশকে স্বাধীন করি, এটাই।